গুড মর্নিং সব এভরিবডি। তা তোমাদের এর আগের দিন পড়ানো হয়েছিল জুল সূত্রের তাপীয় ফল। এই জুল সূত্রের তাপীয় ফল সেখানে কি বলা হয়েছিল না, জুল সূত্রের তাপীয় ফলে বলা হয়েছিল জুল ফল জুল সূত্রের তাপীয় ফলে কি বলা হয়েছিল না, প্রথমে তোমাদের তিনটে সূত্র বলা হয়েছিল। তো ওই তিনটে সূত্রতে প্রথমে কার কার মধ্যে সম্পর্ক না, তো উৎপন্ন তাপ, প্রবাহমাত্রা, বিভব প্রভেদ এবং প্রবাহমাত্রা, রোধ এবং সময়, এই তিনটে। অর্থাৎ প্রথমে বলা হয়েছিল যে উৎপন্ন তাপটা কার সঙ্গে সমানুপাতি হবে না, আই স্কয়ার প্রবাহমাত্রার বর্গের সঙ্গে সমানুপাতি হবে যখন কে ধ্রুবক থাকবে না, তোমাদের ধ্রুবক থাকবে আর মানে রোধ এবং সময় টি, আর যখন এই কটা কনস্ট্যান্ট থাকবে, এই অর্থাৎ ধ্রুবক থাকবে। তো এটা 1 নম্বরে বলা হয়েছিল। 2 নম্বরে বলা হয়েছিল এইচ প্রপোর্শনাল টু আর হবে, যেখানে কনস্ট্যান্ট থাকবে আই এবং টি। আর 3 নম্বরে বলা হয়েছিল এইচ প্রপোর্শনাল টু টি, যেখানে কনস্ট্যান্ট থাকবে হচ্ছে আই থাকবে আর আর থাকবে। অর্থাৎ এই তিনটে আই আর টি, এই তিনটের একটা ভেরিয়েবল হবে, অন্যটা অর্থাৎ একটা পরিবর্তন হবে, অন্য দুটো কনস্ট্যান্ট থাকবে। এইটা তোমাদের এবং এর সমন্বয় সূত্রটা বলা হয়েছিল, সবগুলো একসঙ্গে লিখলে এইচ সমান 1/j আই স্কোয়ার আর টি। এই কে ধরেছিলাম, কে এর মানটা বলেছিলাম যে ওই তাপের যান্ত্রিক 1/1 তাপের যান্ত্রিক তুলনাঙ্ক, অর্থাৎ কে এর মানটা এই কে সমান 1/j, যেটার মানটা তোমাদের আগের দিনই বলেছিলাম ওই 0.24 এরটা কাছাকাছি ভ্যালু হবে, তোমাদের আগের দিন বলেছিলাম। যাই হোক, তো এই যে সূত্রটা আমরা এরা তোমাদের বলেছিলাম, তাহলে এটা তো একটা ধ্রুবক, এটার কথা বাদ দাও। তাহলে এই ধ্রুবক এটা আমরা অন্যভাবেও করতে পারি। দেখো, এটা আমরা অন্যভাবেও করতে পারি। কিভাবে না, এই যে সূত্রটা আমরা আগে জানি কি, যে ধরো এইখানে একটা তোমাদের ভি বিভব আছে, বিভব, তাহলে এইখানে বিভবের সঙ্গে কি না, অসীম দূর থেকে কোনো একটা একক আধানান্তে যে পরিমাণ কার্য হয়, তাহলে যদি আমি কিউ আধান আনি, তাহলে কিউ আধানান্তে কার্য কি হবে, কিউ যদি আধান আনি, কার্য কি হবে না, কার্য হবে ভি ইন্টু কিউ, একক আধানান্তে ভি কার্য, আর তাহলে কিউ আধানান্তে কার্য কত হবে, ভি ইন্টু কিউ। এবার তোমরা জানো কিউর মানটা দেখো, আবার কি তোমরা কিউ যদি প্রবাহ মাত্রা দিয়ে তোমরা বিচার করো, তাহলে কিউ পরিমাণ আধান কি জানো না, কিউ পরিমাণ আধান জানো, কিউ সমান আই প্রবাহ মাত্রা। 1 সেকেন্ডে আই প্রবাহ গেলে, তাহলে আই প্রবাহ যাওয়ার অর্থ কি, 1 সেকেন্ডে আইটা কি, যে পরিমাণ আধান 1 সেকেন্ডে কোনো একটা ক্রস সেকশন দিয়ে অর্থাৎ প্রস্থচ্ছেদ দিয়ে অতিক্রম করে, সেটাই হচ্ছে আই। তাহলে আমি যদি টি সেকেন্ড যাই, তাহলে কি হবে, আই ইন্টু টি, সেটাই হচ্ছে আধান। এটাও তোমরা আগে শিখেছ বা জেনেছ, পড়িয়েছি আমি। এরপরে আবার জানো ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ, তোমরা এতে তাহলে কৃতকার্য এটাই ডাব্লু। তাহলে ডাব্লু দেখো, এবার আবার জানো ওহম সূত্র অনুসারে ভি ইজিক্যাল টু আই আর, এই সূত্রটাও জানো। তাহলে আমরা এই যে ডাব্লু কৃতকার্য সমান কি, ভি এর মানটা যদি কিউ এর মানটা বসিয়ে দাও, তাহলে কি হবে না, আই টি ইন্টু আই আর, তাহলে দেখো আই স্কোয়ার আর টি, এ দেখো এটাই তো তোমাদের উৎপন্ন তাপ। এবার এটা কৃতকার্য মানে কি, উৎপন্ন তাপ, ওখানে তাপের যান্ত্রিক তুলনাঙ্ক যেখানে পড়েছো, ওখানে তো তোমরা পড়েইছ যে উৎপন্ন তাপ ডাব্লিউ ইজিক্যাল টু জে এইচ, এটা পড়েছো ওখানে। তাহলে এখানে দেখো এইচটা কি হবে, বা
এইচ সমান ডাব্লু বাই জে। এবার ডাব্লুর মানটা এটা বসিয়ে দাও, তাহলে এইচ সমান ডাব্লুর মানটা বসাও আই স্কোয়ার আর টি বাই জে। দেখো এই যে সমীকরণটা তোমাদের দেখিয়ে এলাম, আর এই যে সমীকরণটা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? কোনো পার্থক্য নেই, একই সমীকরণ। তাহলে আমরা কৃতকার্য দিয়েও যদি করতে পারি, এবং জুল যে সূত্র বলেছিল সেটা দিয়েও যা সমীকরণ পেলাম, কৃতকার্য দিয়ে করলেও একই সমীকরণ পাচ্ছি, অর্থাৎ জুলের সূত্রটা কোথাও ভুল নেই, ওটা সঠিক। এবার তোমাদের এই যে জুল সূত্রে এই কতটা পরিমাণ এর আগে বলে দিই, জুল সূত্র থেকে তাহলে জুল সূত্রের অ্যাপ্লিকেশান বা প্রয়োগগুলো কি না, প্রয়োগগুলো দেখো, যখন তোমাদের ওই কোনো আয়রন করা মানে আয়রন করা বা হিটার অর্থাৎ জল গরম করো, আগে কী হতো, এখন গ্যাস হয়ে গিয়ে হিটারের সংখ্যা শহরে কমে গেছে, আগে কিন্তু হিটারের সংখ্যা প্রচুর ছিল। হিটারটা কি না, হিটারটা এরকম একটা প্লেট থাকে, ওই প্লেটে এরকম একটা মানে খুব একটা পেঁচানো ঘর করা থাকে, তার মধ্যে তারের কুণ্ডলী থাকে, মানে অনেক বড় তার পেঁচানো অবস্থায় ওর মধ্যে বসানো থাকে, এবং দুটো প্রান্ত বাইরে বেরিয়ে থাকে, খুব সরু এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট তার কি হয় না পেঁচানো অবস্থায় ওর মধ্যে থাকে। এবার তাহলে তোমাদের এই যে পেঁচানো তার থাকে, এর থেকে কি হয় না, এই যে পেঁচানো তার, এইগুলো হচ্ছে নাইক্রোম তার, এই পেঁচানো তারগুলো হচ্ছে নাইক্রোম তার। তো এই নাইক্রোম তার তোমাদের নাইক্রোম তারের বৈশিষ্ট্যগুলো কি কি না, নাইক্রোম তার এই যে এটা ইলেকট্রিক ইস্ত্রি, নাইক্রোম তার, এতে কি দেওয়া থাকে তোমাদের বললাম, তাহলে যে এতে থাকে নাইক্রোম তার, বুঝতে পেরেছ? এই নাইক্রোম তারের বৈশিষ্ট্যগুলো কি কি না, নাইক্রোম তার একটা সংকর ধাতু, নাইক্রোম তার একটা নাইক্রোম তার, এটা সংকর ধাতু। কি থাকে না, এতে থাকে লোহা আর ক্রোমিয়াম আর নিকেল, লোহা এফি, ক্রোমিয়াম সিআর আর নিকেল থাকে নাই, এই তিনটে ধাতুর সংমিশ্রণ, অর্থাৎ এই তিনটে ধাতুর সংকর ধাতু হচ্ছে নাইক্রোম তার। এর বৈশিষ্ট্য কি না, দীর্ঘ হবে, উচ্চ গলনাঙ্ক হবে, আর কি খুব এর রোধ বেশি হবে, যার ফলে এটা কি হয় না, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে বাধা বেশি দেয়, উৎপন্ন তাপ খুব প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, এবং সেই তাপে কি হয় না রান্নাবান্না ইত্যাদি কিছু হয়। এবং এই একই পদ্ধতিতে তোমাদের কিন্তু কি হয় না ইলেকট্রিক ইস্ত্রি হয়, এটা যেমন তোমাদের হিটার বা ইলেকট্রিক ইস্ত্রি হয়, বৈদ্যুতিক হিটার বলা হয় এটাকে, ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক হিটার এবং বৈদ্যুতিক এবার কি হয় না বৈদ্যুতিক ইস্ত্রি বা আয়রন, বৈদ্যুতিক ইস্ত্রিও হয়, একইভাবে বৈদ্যুতিক ইস্ত্রিতে কি হয় না, বৈদ্যুতিক ইস্ত্রিতেও এরকম দেখবে একটা যেই ত্রিভুজ আকৃতি থাকে, ওটা জামা কাপড়ের উপর গরম করে মানে কারেন্টে দিলেই গরম হয়ে যায়, এবং জামা কাপড়ের উপর দেয়, তোমরা দেখেছো সবাই অনেকেই। ওর মধ্যেও এরকম কুণ্ডলিকৃত তার, প্রচুর বড় একটা লম্বা সরু তার, যেটা নাইক্রোম তার দিয়ে তৈরি, যেটা একই ধাতু দিয়ে তৈরি, সেও কী হয় ওই গরম হলে তোমরা জামা কাপড় আয়রন করো। এটা হচ্ছে এগুলো হচ্ছে এই জুল সূত্রের উপর নির্ভর করেই কিন্তু এই জিনিসগুলো উৎপন্ন হচ্ছে বা তৈরি করা হচ্ছে। এবার দেখো আরেকটা হচ্ছে যে তোমাদের বলি না, এর সঙ্গে এগুলো যেমন তোমাদের মানে ব্যবহারের ক্ষেত্রে সুবিধা, আরও একটা জিনিস, এগুলো প্রত্যেকটার বিভব কি না অনেক বেশি। আবার বাল্বগুলো কী হয়, ইলেকট্রিক বাল্ব, এটা তোমাদের
বললাম যে এটা কি না ইস্ত্রি, বৈদ্যুতিক বা ইলেকট্রিক ইস্ত্রি লিখতে পারো। বৈদ্যুতিক ইস্ত্রি। আর বাল্বগুলো কি হয় না, বাল্বগুলোতেও দেখবে এরকম ধরো এরকম তার আছে, এই আগে করার যে ফিলামেন্টের বাল্বগুলো সেগুলোতেও এরকম তার থাকে, এইখানে পেঁচানো পেঁচানো পেঁচানোর জন্য দেখবে অনেক সূক্ষ্ম 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 করে পেঁচানো সরু একটা তার। তা ওই তারে কি হয় না, ওই তারটা হচ্ছে খুব সরু, ওটাও খুব লম্বা। এখানে যেমন তোমাদের তারটা নাইক্রোম তার ছিল, এখানে বাল্ব বা বাতি, বাতি বা বাল্ব, বাল্ব, তো সেটাতে কি হয় না, সেখানে এই যে সরু তারটা এর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ যায়, এটা খুব উত্তপ্ত হয়, উত্তপ্ত হয়ে শ্বেততপ্ত হয়। শ্বেততপ্ত হলে কি হয়, ওখান থেকে আলো বেরিয়ে আসে। যা তাহলে এও কি হয় না, শ্বেততপ্ত হচ্ছে মানে শ্বেততপ্ত হতে গেলে তোমাদের তাপের প্রয়োজন হচ্ছে, যেটা জুল সূত্র থেকেই আমরা পাচ্ছি, যে তড়িৎ প্রবাহ যাওয়ার ফলে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এই বাল্বের ক্ষেত্রেও জুল সূত্রটা তোমাদের প্রযোজ্য, মানে এই সবগুলোই কিন্তু জুল সূত্র থেকে আসছে। এই যে তারটা, এটা কিন্তু তোমাদের নাইক্রোম তার নয়, কারণ এখানে তোমাদের আলো পেতে হবে, তাপ কম পেতে পেতে হবে। শ্বেততপ্ত তাহলে যে যে ধাতুটা বেশি তাড়াতাড়ি শ্বেততপ্ত হয়, তাহলে অথচ এর গলনাঙ্কও বেশি, গলনাঙ্কও বেশি, শ্বেততপ্তটা তাড়াতাড়ি হয়। তাহলে সেরকম ধাতু নিতে হবে। সেটা কি ধাতু না, সেগুলো হচ্ছে টাংস্টন, টাংস্টন ধাতু। কি ধাতু না, টাংস্টন, টাংস্টন, সেগুলো হচ্ছে টাংস্টনের ধাতু। এবার সেই টাংস্টন কিসের কিসের দিয়ে তৈরি না, লোহা আর ম্যাঙ্গানিজ দিয়ে। টাংস্টনটা কি দিয়ে তৈরি না, লোহা আর ম্যাঙ্গানিজ, লোহা আর ম্যাঙ্গানিজ দিয়ে টাংস্টনটা তৈরি। এটা কি ধাতু তৈরি তাহলে বললাম, টাংস্টন, 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 টাংস্টেন, টাংস্টেন, টাংস্টেন ধাতু। এটা হচ্ছে লোহা প্লাস ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ, লোহা আর ম্যাঙ্গানিজের তৈরি। বোঝা গেল, লোহা আর ম্যাঙ্গানিজের তৈরি। আরও একটা আমরা বলতে পারি যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের না, ফিউজ তার। কি বললাম না, এরপরে আমরা শিখব না ফিউজ তারও কিন্তু তোমাদের ওই এর উপর নির্ভর করে, তোমাদের জুল সূত্রের তাপীয় ফলের উপর নির্ভর করেই কাজ করে। ফিউজ তারটা কি, ফিউজ, ফিউজ তার, ফিউজ তারটা কি না, ফিউজ তারটা হচ্ছে ওটা একটা, ওটা এগুলো যেমন কি, এই তারগুলো যেমন কি না উচ্চ গলনাঙ্ক এবং খুব সরু, এটাও সরু হয় কিন্তু এদের মতো অতটা সরু হয় না। আর কি হয় না, এটা কিন্তু তোমাদের গলনাঙ্কটা খুব নিম্ন হয়। অর্থাৎ এই যে ফিউজটা তোমরা দেখবে প্রত্যেকটা মিটার, প্রত্যেকটা বোর্ডে বা মিটারের কাছে এরকম একটা ছবি দেওয়া থাকে, এই এরকম একটা চীনামাটির, চীনামাটির একটা পদার্থ থাকে, সেখানে দুটো পয়েন্ট থাকে, এরকম একটা সরু তার এরকম বাঁকানো থাকে। এইটা দেখবে তোমাদের ওই আগের দিন পড়েছিলাম শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়, এটা ওটা ওই সরু তার, এই রোধটা দেওয়া থাকে তোমাদের শ্রেণী, তোমাদের শ্রেণী সমবায়ে। শ্রেণী সমবায় কোথায় দেওয়া থাকে না, প্রত্যেকটা বোর্ডে দেওয়া থাকে, প্রত্যেকটা ওই মিটারে যেখান থেকে কারেন্ট মানে মেন ওই খুঁটি থেকে, খুঁটি থেকে তোমাদের ঘরে কারেন্ট আসছে, ওইখানেও মিটারের আগে বা পরে দেওয়া থাকে ফিউজ তার, মিটারের পরেই দেওয়া থাকে ফিউজ তারটা। হ্যাঁ, তো তোমরা দেখবে এই ফিউজ তার হচ্ছে তোমাদের এই ফিউজ তারটা, ফিউজ তারটা কিসের তৈরি হয় না, টিন আর সীসা, টিন আর সীসার সংকর ধাতু হয়। এই ফিউজ তারটা কিসের তৈরি হয় না, টিন আর ও সীসা, সীসার সংকর ধাতু থাকে। এই টিন থাকে 25% আর সীসা থাকে 75%, মানে সীসাটা বেশি থাকে, টিনটা কম থাকে। এটাই এই তারটাকেই বলা হচ্ছে ফিউজ তার। এর বৈশিষ্ট্য হচ্ছে রোদটা বেশি হবে, মানে সরু হবে, রোদটাও খুব বেশি হবে না কিন্তু সরু হবে, এবং সবথেকে মেন বৈশিষ্ট্য হচ্ছে এর গলনাঙ্কটা কম হবে। অর্থাৎ কোনো কারণে যদি তড়িৎ প্রবাহ বা
তো বেশি হয়ে যায়, অর্থাৎ শর্ট সার্কিট হয়ে গেল, তড়িৎ প্রবাহ বেশি হয়ে যাবে, তখন কী হবে, এটা খুব উত্তপ্ত হয়ে গলে যাবে। উত্তপ্ত হচ্ছে কি জুল সূত্র অনুসারে, প্রবাহ মাত্রা বেশি হলে প্রবাহ মাত্রা দেখো একটু বাড়লেই এই সমান এই উৎপন্ন তাপ এই সমান আই স্কোয়ার, তাহলে প্রবাহ মাত্রা একটু বাড়লেই উত্তপ্তটা কী হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, যার ফলে এটা গলে যাবে, গলে গিয়ে সার্কিটটা বিচ্ছিন্ন হবে, আর তড়িৎ প্রবাহ হবে না, যার ফলে আমাদের বাড়ির টিভি ফ্রিজ এইসব ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র আমরা এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পারি এই ফিউজ তারটা ব্যবহারের মাধ্যমে। ঠিক আছে, এরপরে তোমাদের ওই তড়িৎ ক্ষমতাটা একটু বলে দিই। তড়িৎ ক্ষমতাটা কি? তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতাটা কি না, তড়িৎ ক্ষমতা হচ্ছে যেমন তোমাদের কৃতকার্যের ক্ষমতা, একক সময়ে কৃতকার্যটাকেই হচ্ছে তার ক্ষমতা বলতে। তো সেখানেও তোমার এসআই পদ্ধতিতে জুল ছিল, এখানেও তড়িৎ ক্ষমতা হচ্ছে তোমাদের ব্যবহারিক একক, আমি বলবো তোমার জুল পার সেকেন্ড ছিল, এখানে ওয়াটটাই মেনলি ব্যবহার করা হয়। তড়িৎ কৃতকার্য, তাহলে আমরা কৃতকার্য, তড়িৎ কার্য বা তড়িৎ দ্বারা কার্য বা তড়িতিক কার্য বলা হয়, তড়িতিক কৃতকার্য বলা হয়, অর্থাৎ তড়িৎ ক্ষমতা সমান তোমরা লিখতে পারো তড়িতিক কৃতকার্য, তড়িতিক কৃতকার্য বা তাড়িতিক কৃতকার্য মানে যেটাকে ডাব্লিউ বলা হচ্ছে বাই সময়, অর্থাৎ টি। এবার দেখো এই যে তোমাদের ডাব্লিউ সেটা এখানে বলা হয়েছে, ডাব্লিউটা কি, ডাব্লিউটা তোমরা এর আগেই পড়েছো, এইখানটাতে দেখো ডাব্লিউ ইজিক্যাল টু এই যে ডাব্লিউ ইজিক্যাল টু আই স্কোয়ার আর টি। তাহলে যদি দেখো ডাব্লিউ কি তড়িৎ ক্ষমতা, একে তোমাদের পি দ্বারা তড়িৎ ক্ষমতাকে পি দ্বারা লেখা হচ্ছে, এটা পি দ্বারা লেখো, তাহলে পি ইজিক্যাল টু এখানে দেখো আই স্কোয়ার আর টি বাই টি, তাহলে আই স্কোয়ার আর টি দেখো। এবার আই স্কোয়ার তোমরা কি জানো, এইখানে তোমাদের বলেছিলাম আই আর সমান কি ভি, তাহলে এখানে আমি যদি টি কেটে দিই, এখানে দেখছি কি না আই ইন্টু আই আর টি কেটে গেছে, বাদ দাও, তাহলে সমান কি আই ইন্টু ভি, অর্থাৎ তড়িৎ ক্ষমতা হচ্ছে বা তড়িৎ ক্ষমতা পি সমান আই ইন্টু ভি, অর্থাৎ প্রবাহ মাত্রা এবং দুই প্রান্তের বিভব প্রভেদের গুণফলটাকেই তড়িৎ ক্ষমতা বলা হয়। কোনো কোনো বৈদ্যুতিক যন্ত্রের তড়িৎ ক্ষমতা হচ্ছে তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এবং তার দুই প্রান্তের বিভব প্রভেদের গুণ। হ্যাঁ, তো দেখো সেই ক্ষেত্রে আমরা এর সাধারণত একক হিসাবে ওয়াট ব্যবহার করব। হ্যাঁ, তো বড় একক হিসাবে কিলোওয়াট ব্যবহার করব। তো ওয়াটটা কি, ওয়াটটা হচ্ছে যে আমরা এর আগে যে এসআই পদ্ধতিতে একক শিখেছিলাম কি জুল, কৃতকার্যের একক জুল পড়েছিলাম। তো এখানে আমরা 1 জুল প্রতি সেকেন্ডে যদি 1 জুল কাজ হয়, 1 জুল সে প্রতি সেকেন্ডে তড়িৎ শক্তি খরচ হয়, তাহলে তার ক্ষমতাটাকে বলা হবে ওয়াট, অর্থাৎ 1 সেকেন্ডে যদি 1 জুল কাজ করে, তাহলে তার ক্ষমতাটাকে বলা হবে 1 ওয়াট। 1 ওয়াট বলা হবে। হ্যাঁ, তো তোমাদের দেখো এই ওয়াট এর যে বড় একক, এর বড় একক হচ্ছে কিলোওয়াট। কিলোওয়াটটা কি না কিলোওয়াট হচ্ছে 1000 ওয়াট হলে 1 কিলোওয়াট, কত না 1000 ওয়াট হলে মানে কিলোওয়াটের মধ্যে সম্পর্ক কি না 1000 ওয়াট সমান 1 কিলোওয়াট। এইবার তোমাদের ওই মেন যে তড়িৎ শক্তির বা খরচ করার ক্ষমতার এককটা, ওটাকেই আমরা তড়িৎ শক্তির একক যেটা বলা হবে। তড়িৎ শক্তির একক বলতে তোমাদের ইলেকট্রিক বিল আসে, তোমরা দেখেছো তোমাদের বাড়িতে ইলেকট্রিক বিল আসে, সেই ইলেকট্রিক বিল বলে না এত ইউনিট কারেন্ট পড়েছে, তাহলে এই যে ইউনিট কারেন্ট পড়েছে ওইটা যে একক,
ওই এককটাকে কি না, ওইটা হচ্ছে আর কিছু নয়, এক বিওটিকে, বিওটি, এক বিওটি, সরি বিওটি। এই বিওটিটা কি না, এক বিওটি হচ্ছে আর কিছু নয়, যদি 1000 কিলোওয়াট সম্পন্ন, 1000 বা 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চলে, 1 আওয়ার্স যদি চলে, তাহলে সেই যন্ত্রটা যে পরিমাণ তড়িৎ খরচ করবে তাকেই বলা হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি। তাকেই বলা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার বা বা 1 বিওটি, 1 বিওটি। তাহলে তোমরা বুঝতে পারলে 1 বিওটি সমান, এই সূত্রটা কিন্তু, এই যে সম্পর্কটা 1 বিওটি সমান কত জুল না, তোমাদের এই এই ওয়াট, কিলোওয়াটকে আর 1 আওয়ারকে, 1 আওয়ার সমান কি 3600 সেকেন্ড, এই দুটোকে গুণ করলে দেখবে 3.6 ইন্টু 10⁶ জুল হয়, এত জুল হয়। তো সুতরাং তোমরা এই এই যে সম্পর্কটা, এটাও মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো এরপরে আমরা এইগুলোতে এই যে গাণিতিক রূপ এইগুলো দিয়েছে, এগুলো নিয়ে কিন্তু প্রচুর অঙ্ক তোমাদের আছে। এরপরে আমরা চলে যাব কি না, বাল্ব, যে এই যে এতক্ষণ আমরা এখানে বাল্ব পড়েছিলাম, তাহলে বাল্বে কি হচ্ছে, আলো পাচ্ছি, কিন্তু কি আরেকটা তেমন তার কুফল কি পাচ্ছি না, প্রচুর তাপও পাই। তাহলে গ্রীষ্মকালে যদি কোনো রুমের মধ্যে বাল্ব জ্বলে, তাহলে সেখানে কি হয়, আলোর সঙ্গে সঙ্গে প্রচুর তাপ হয়, যেটা আমাদের পক্ষে খুব অস্বস্তিকর। এবং শুধু তাই নয়, তড়িৎ শক্তিও প্রচুর, আমরা যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ করছি আলো পাওয়ার জন্য, কিন্তু কি তার বেশ কিছুটা অংশই কিসে, তাপ শক্তিতে নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা এই বাল্বগুলোর পরিবর্তে এখন দেখবে তোমাদের সিএফএল ল্যাম্প বলতে এইরকম, এখন তোমাদের সিএফএল বা বা এলইডি, এই দু ধরনের বাতি ব্যবহার করা হয়, এদের সুবিধা কি না, সিএফএল হচ্ছে এর পুরো নাম হচ্ছে, তোমাদের কম্প্যাক্ট ফ্লোরেসেন্ট ল্যাম্প। সিএফএল হচ্ছে কম্প্যাক্ট ফ্লোরেসেন্ট ল্যাম্প, আর এলইডি হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। মানে এখানে হচ্ছে কি হয় না, এখানে এরকম একটা দেখবে তোমাদের ওই আগে যে মানে এই বাল্বের পরে যেটা আসে, সেটা হচ্ছে এরকম একটা নল থাকতো, এর মধ্যে 2 বা 3টে নল থাকে, ওর মধ্যে পারদ পুরো ভর্তি থাকে, পারদ বাষ্প ভর্তি থাকে। ওই পারদ বাষ্পতে যখন কি হয় না, ইলেকট্রিক বিভব প্রয়োগ করা হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ প্রয়োগ করা হয়, তখন কি হয়, এই বাষ্পগুলোর যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো এক্সাইটেড স্টেটে যায়, অর্থাৎ উচ্চ শক্তি সম্পন্ন স্টেটে। এরপরে কি হয় না, ও আবার যখন নিম্ন শক্তি সম্পন্ন স্তরে আসে, তখন কি হয় না, ও অতিবেগুনি রশ্মি কি হয় না, এখান থেকে নির্গত হয়। ওই অতিবেগুনি রশ্মিটা একটা ফ্লোরেসেন্ট প্রলেপ থাকে এই কাঁচের গায়ে, এই যে একটা টিউব থাকে, এই টিউবের গায়ে কাঁচের প্রলেপ, ফ্লোরেসেন্টের প্রলেপ থাকে, ফ্লোরেসেন্ট একটা পদার্থ, তার প্রলেপ থাকে, ওর উপর যখন পড়ে তখন আমরা ওখান থেকে দৃশ্যমান আলো দেখতে পাই। এই হচ্ছে এটার কার্য। তাহলে এখানে কি হচ্ছে, ওই কোনো তারকে উত্তপ্ত করতে হচ্ছে না, যার ফলে বেশি তোমাদের তাপশক্তি হিসাবেও খরচ হয়ে যাচ্ছে না তড়িৎ শক্তিটা। এখানে যে পরিমাণ তড়িৎ শক্তি করো তার ম্যাক্সিমামটাই চলে যায় কিন্তু আলোক শক্তি হিসেবে। তাই আমরা কম শক্তি ব্যবহার করে, অর্থাৎ কম তড়িৎ খরচ করে বেশি আলো পেতে পারি। এরপরে আসবো আমরা এলইডি বাল্বের মতোই, শুধু ওখানে ছোট অনেকগুলো এলইডি, অর্থাৎ এলইডি আর কিছু নয়, ওগুলো সেমিকন্ডাক্টর। তাহলে ওগুলো কি দিয়ে তৈরি থাকে না, ওগুলো থাকে গ্যালিয়াম আর্সেনাইড বা গ্যালিয়াম ফসফাইড। গ্যালিয়াম আর্সেনাইড এলইডিগুলো, এটা হচ্ছে পারদ, এখানে তাহলে পারদ বাষ্প থাকে, পারদ বাষ্প। কিন্তু এখানে কি থাকে না, এখানে থাকে এলইডি হচ্ছে তোমাদের ওই সেমিকন্ডাক্টর, অর্থাৎ তোমাদের ওই গ্যালিয়াম
আর্সেনাইড জিএ 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 গ্যালিয়াম আর্সেনাইড এস গ্যালিয়াম আর্সেনাইড, অথবা আরও একটা কী থাকে বা গ্যালিয়াম জিএ ফসফাইড থাকে, ফসফাইড গ্যালিয়াম ফসফাইড, এই দুটো যে কোনো একটা বা এদের কম্বিনেশান কি হয় না ওই সেমিকন্ডাক্টরের উপর দেওয়া থাকে, ওখানে যখন তোমাদের তড়িৎ প্রবাহ পাঠানো হয় এরা উদ্দীপ্ত হয়ে আলো ওখান থেকে দেয়, যার ফলে এখানে কিন্তু আরও বেশি পরিমাণ কম খরচ করে আরও বেশি আলো পাওয়া যায়, এখানে আলোটা আরও বেশি পাওয়া যায়। এই যে কত কত আমরা শক্তি খরচ করছি সেটা কিসে মাপছি না সেটা মাপছি আমরা বিওটি বা জুলে, এবং কত আলো পাবো সেটা মাপবো কিসে না লুমেন। লুমেন অর্থাৎ আমরা 1 জুল যদি শক্তি খরচ করে যে ম্যাক্সিমাম আলোটা পাবো বা সেটা আমরা এই আলোটার পরিমাণটাকে মাপবো কিন্তু লুমেনের সাহায্যে, অর্থাৎ দীপ্তিমান কার্যক্ষমতা লুমেন, একক কি লুমেন। তাহলে তোমাদের এই যে আলোর পরিমাপটা কিসে মাপা হলো, আলোর পরিমাপটা হচ্ছে লুমেন, একক হচ্ছে লুমেন। আর এগুলো তো জানো এই ওয়াটে কোনো বৈদ্যুতিক যন্ত্র হচ্ছে ওয়াটে মাপা হয়, সেই কারণে তোমাদের অনেক বাল্বের গায়ে আগে লেখা থাকতো 220 ভোল্ট 100 ওয়াট বা 60 ওয়াট, তার মানে কি না 220 ভোল্ট বিভব প্রভেদের সঙ্গে ওই বাতিটা যোগ করলে সে 60 ওয়াট প্রতি ঘন্টাতে খরচ করে 60 ওয়াট প্রতি ঘন্টাতে খরচ করে সে ম্যাক্সিমাম আলো দেবে, এটাই হচ্ছে 220 ভোল্ট 60 ওয়াটের লেখার বৈশিষ্ট্য। তো তোমরা তাহলে এই পর্যন্ত আজকে থাক, পরের দিন আবার হবে।